ড্রামের সাইড দিয়ে এভাবে একটু জায়গা করে নেবেন। প্রথমে এই যে এভাবে জায়গা করে নেবেন। আমি যেভাবে জায়গা করে নিচ্ছি, এই যে দেখেন মাটিগুলো মাঝখানে রাখবেন, কাজে আসবে, একটু করে বুঝতে পারবেন। তারপরে যে শুকনো ঝুরঝুরি গোবর পরিমাণ মতো, যদি আপনি 5 কেজি পারেন কোনো অসুবিধা নেই, দিলাম। তারপরে যেটা নিচ্ছি আমি, এই যে দেখেন এরকম একটা গাছের জন্য 200 গ্রাম নিতে পারি আমরা। এই যে টিএসপি। তারপরে যেটা নিচ্ছি এটা হচ্ছে ইউরিয়া। এরকম একটি গাছের জন্য সর্বোচ্চ 50 গ্রাম। এই যে দেখেন, এর বেশি আমি ইউরিয়া ব্যবহার করব না। তারপরে যেটা নিচ্ছি এটা হচ্ছে মিউরেট অফ পটাশ, লাল সার। এটাও 50 থেকে 100 গ্রাম, হাতের মুষ্টিতে 1 মুষ্টি, এটা যথেষ্ট। তারপরে যেটা নিচ্ছি আমি, এটা হচ্ছে জিপসাম। এটাও হাতের মুষ্টিতে আমি 1 মুষ্টি নিলাম। সবগুলা দিয়ে আমি দেখেন এটাকে এবার এই মাটিগুলা দিয়ে রাখছিলাম, এই মাটিগুলা দিয়ে ঢাইকা দিলাম, পাশাপাশি হাত দিয়ে কিছু নাড়া দিয়ে এটাকে মিক্সকার করে দেব। তো যাদের কাছে আম শেষ হয়েছে, ড্রামে কিংবা মাটিতে আপনারা এভাবে খাদ্য দিতে পারেন। আসতেছে বড় ভিডিও, কিভাবে গাছের মধ্যে খাবার দিবেন, কি কি খাবার দিবেন। আরো রয়েছে এখানে ম্যাগনেসিয়াম, জিঙ্ক, সালফার, দানাবিষ, সেটি আমরা 15 দিন পরে দিব, সেটাও আপনাদেরকে দেখাবো। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।